পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কিছুদিন ধরেই সমস্ত কৃষকদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, কৃষক বন্ধু প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে? আর যদি বন্ধ হয়ে যায়, তাহলে এতদিন যারা তৃণমূল সরকারের আমলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি সরাসরি পিএম কিষাণ প্রকল্পের আওতায় চলে আসবে, নাকি লক্ষ লক্ষ কৃষক এই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন? আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হলে কারা কারা এই টাকা পাবে, আর কারা কারা এই টাকা পাবে না? কবে থেকে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা? ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর চলে এসেছে। এবার পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়া হবে। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট, ভেরিফিকেশন প্রসেস শুরু। কারা পাবেন টাকা? রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সেই বক্তব্যের পর থেকে কৃষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না, তবে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা এবার আরও কড়াকড়ি যাচাই করা হবে। অর্থাৎ যারা প্রকৃত কৃষক, শুধুমাত্র তারাই ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রী জানিয়েছেন, তালিকায় কিছু অযোগ্য বা অস্বচ্ছ নাম থাকার সম্ভাবনা রয়েছে, তাই প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। তাহলে কি কৃষক বন্ধুর পরিবর্তে সবাইকে পিএম কিষাণ প্রকল্পে নিয়ে যাওয়া হবে? সরকারি সূত্রে জানা যাচ্ছে, যারা যোগ্য কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদেরকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণের আওতায় আনার চেষ্টা করা হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্প চালাতে রাজ্য সরকারের বছরে খরচ হয় 8,000 কোটি টাকা। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ফসলের যোগ্য কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে রাজ্যের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। দুই প্রকল্পের মধ্যে পার্থক্য কি? কৃষক বন্ধু প্রকল্পে 1 একর তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, এবং 1 একরের কম জমি থাকলে নিম্নতম বছরে 4,000 টাকা দেওয়া হয়। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে প্রতি বছর 6,000 টাকা দেওয়া হয়। এই টাকা 3টি কিস্তিতে সরাসরি কৃষক বন্ধু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণে আবেদন করতে গেলে কি কি লাগতে পারে? সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির নথি, মোবাইল নাম্বার এবং ইকেওয়াইসি সম্পূর্ণ থাকা প্রয়োজন। তবে আপনার এলাকার জনকল্যাণ শিবির বা কৃষি দপ্তরে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়া উচিত। বর্তমানে কৃষি দপ্তরের উপভোক্তাদের তালিকা স্বচ্ছতার সঙ্গে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। গত কয়েকদিন আগে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে পূর্ববর্তী সরকারের সামাজিক প্রকল্পগুলি এখনও বন্ধ করা হচ্ছে না। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা কিন্তু থেকেই গিয়েছিল। কারণ প্রতি বছর সাধারণত মে কিংবা জুন মাসের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত, কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কোনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি।